দিল্লি ক্যাপিটালসের জন্য খুবই খারাপ খবর। দিল্লির আরও দুটো প্লেয়ার নিজের নাম সরিয়ে নিল এই আইপিএল 2025 সালের বাকি ম্যাচগুলো থেকে। প্রথমে তো মিচেল স্টার্ক আর জেক ফ্রেজার মাগ্গার নাম সরিয়ে নিয়েছিল এবং তারা বলেছে কি আমরা আর বাকি আইপিএলের ম্যাচগুলো খেলতে আসবো না দিল্লির দল থেকে। কিন্তু আরও দুটো প্লেয়ার নাম সরিয়ে নিল দিল্লির দল থেকে, এরাও আর খেলতে আসবে না। এক নম্বর হচ্ছে ফাফ ডুপ্লেসি, ওপেনিং করছিল দিল্লির দল থেকে এবং ভাইস ক্যাপ্টেনও ছিল দিল্লির, এবং সে বলে দিয়েছে কি আর বাকি আইপিএলের ম্যাচগুলো সে খেলতে আসবে না দিল্লির দল থেকে। এবং আরও একটা প্লেয়ার ডোনোভান ফেরেরা, এও আসবে না বলছে আইপিএলের বাকি ম্যাচগুলো খেলতে দিল্লির দিক থেকে। তো চারটা বড় প্লেয়ার দিল্লির দিক থেকে আর খেলতে আসবে না এই বাকি আইপিএলের ম্যাচগুলোতে। তো দিল্লির কত বড় সমস্যা তোমরা বুঝতে পারছো। এমনিতেই দিল্লি এবছর ভালো পারফরমেন্স করছিল, প্রথম দিকে পরপর চারটা তারা ম্যাচ জিতে গিয়েছিল, কিন্তু মাঝখানে কিছুটা ম্যাচ তাদের খারাপ গিয়েছিল এবং হেরে যাচ্ছিল ম্যাচগুলা। কিন্তু এখন যে প্লে অফের রেসে দিল্লি আছে এবং দুটো ম্যাচ জিতে গেলেই তারা প্লে অফ কনফার্ম করে যাবে, এবং এই সময়তে তাদের প্লেয়াররা ধোকা দিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে কি আমরা বাকি আইপিএলের ম্যাচগুলো খেলতে যাব না। তো দিল্লির জন্য সমস্যা বেড়েই চলেছে। আইপিএল শুরু হচ্ছে ঠিকই, কিন্তু দিল্লি মনে হচ্ছে দলটা অনেক কমজোর হয়ে যাচ্ছে। প্লেয়ারগুলো মানা করে দিচ্ছে আসতে কি তারা আসবে না। চারটা প্লেয়ার তাদের চলে গেল এবং বলল কি আর আসবে না এই বাকি আইপিএলের ম্যাচগুলো খেলতে। তো দেখা যাক দিল্লি কি করছে এই বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে।